আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো আজকে হচ্ছে আমরা 19 নাম্বার লেকচারটা শুরু করব। গত ক্লাসে আমরা 18 নাম্বার লেকচার দেখেছিলাম, যেখানে আমরা কন্ডিশনের ব্যবহার দেখেছি, কন্ডিশনের যে বেসিক ফর্মুলা সেটা আমরা দেখেছি এবং বেশ কিছু প্র্যাকটিস আমরা করেছি। তো 19 নাম্বার লেকচারে আমরা হচ্ছে বেসিক্যালি নেস্টেড ইফটা দেখব। তো এবং পাশাপাশি হচ্ছে তার একটা শর্ট ফর্ম ফাংশন আছে ইফস, এটাও আমরা এই লেকচারে কভার করব ইনশাল্লাহ। এবং পাশাপাশি বেশ কিছু প্র্যাকটিস আমরা করব। তো প্রথমেই হচ্ছে নেস্টেড ইফ। যেমনটি দেখতে পাচ্ছেন এখানে একটি প্রবলেম দেওয়া আছে, এখানে বেশ কিছু ব্যক্তির নাম দেওয়া আছে এবং তাদের মার্কস দেওয়া আছে। তো আমরা নেস্টেড ইফের মাধ্যমে হচ্ছে এই রেফারেন্স টেবিল থেকে আমাদের এখানে 3টা কন্ডিশন আছে, তাদের মার্কসের উপর বেস করে আমাদেরকে পাস, ফেইল বা এক্সিলেন্ট এগুলো আমাদেরকে এখানে দিতে হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আসলে নেস্টেড ইফ কি। নেস্ট মানে হচ্ছে আমরা জানি যে নেস্ট মানে পাখির বাসা। তো এখানে মূলত হচ্ছে পাখি আসলে কিভাবে বাসা বাঁধে। পাখি যেটা করে সেটা হচ্ছে খড়কুটাগুলো একটার পর একটা সাজিয়ে বা একটার পর একটা যুক্ত করে বাসা তৈরি করে। তো এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যখন আমরা মাল্টিপল কন্ডিশন নিয়ে কাজ করব, একাধিক লজিক নিয়ে কাজ করব, তখন যেটা করতে হবে আমাদেরকে একাধিক ইফ ব্যবহার করতে হবে এবং একটার সাথে আরেকটা সম্পৃক্ত করতে হবে বা যুক্ত করতে হবে। এই যে একটার সাথে একটা যুক্ত করা, এই জন্য এটাকে নেস্টেড ইফ বলা হচ্ছে। আর ইফস যেটা সেটা হচ্ছে নেস্টেড ইফটা মূলত হচ্ছে একাধিক ইফ ব্যবহার করতে হয়, আর এটারই নেস্টেড ইফেরই একটা শর্টকাট ফাংশন হচ্ছে ইফস। তো আমরা দুইটাই দেখব। তো প্রথমে আমরা নেস্টেড ইফটাই দেখব। তো এখানে নেস্টেড ইফের মাধ্যমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ব্যক্তিগুলোর যে মার্কসের উপর বেস করে তাদেরকে তারা পাস করছে নাকি ফেল করছে অথবা তাদের এক্সিলেন্ট কিনা, সো এটা আমরা বের করব। সো আমাদের এই রেফারেন্স টেবিলে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যদি গ্রেটার দ্যান 40 হয় তাহলে হচ্ছে ফেইল, গ্রেটার দ্যান আর ইকুয়াল টু, সরি এটা হচ্ছে লেস দ্যান 40, লেস দ্যান 40 হলে ফেল করবে, গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 40 হলে পাস করবে, আর গ্রেটার দ্যান যদি 60 হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে এক্সিলেন্ট হবে। সো এটা আমরা বের করার জন্য আমরা এখানে ইকুয়াল টু সাইন দিব। ইকুয়াল টু সাইন দেওয়ার পরে আমরা এখানে ইফ দিব। আমি একটু জুম করি। আচ্ছা, তো এখানে ইফ দেওয়ার পরে আমরা এখানে ট্যাপ প্রেস করব। সরি, আমি এখানে আবার একটু লিখি, ইফ ট্যাপ প্রেস করলাম। প্রথমে আমরা লজিক্যাল টেস্ট, আমরা জানি কি বেসিক যে ইফটা আমরা ব্যবহার শিখেছিলাম গত ক্লাসে, সেখানে আমরা দেখেছিলাম যে লজিক্যাল টেস্ট, তারপরে হচ্ছে ভ্যালু ইফ ট্রু এবং ভ্যালু ইফ ফলস, এই দুইটা বিষয়, এই 3টা আর্গুমেন্ট আমাদের থাকে। প্রথমে আমাদেরকে একটা লজিক দিতে হবে, সেই লজিকটা যদি সত্য হয় তাহলে সেটা ট্রুর ভ্যালু কী হবে এবং মিথ্যা হলে সেটার ফলসের ভ্যালু কী হবে। সো এটাই মূলত আমাদের বেসিক ইফের ফর্মুলা। তো আমরাও এখানে এই কাজটাই করব, সেটা হচ্ছে প্রথমে আমাদের লজিক্যাল টেস্টটা দিতে হবে। সো লজিক্যাল টেস্টটা হচ্ছে এখানে বলা আছে যে লেস দ্যান 40, সো লেস দ্যান 40 হলে কি হবে, ফেইল হবে। সো আমরা যদি এই সেলটা সিলেক্ট করি, যে লজিক্যাল টেস্টটা হচ্ছে এটা যদি লেস দ্যান 40, 40 থেকে কম হয় তাহলে কি হবে, কমা। এখন হচ্ছে এখানে ভ্যালু ইফ ট্রু কী হবে, 40-এর কম হলে আমরা ফেইল দিব। তো আমরা ইনভার্টেড কমার মধ্যে এখানে লিখে দিলাম হচ্ছে ফেইল। আচ্ছা, এরপরে কমা। এখন ফলসের ভ্যালু কী হবে, এই ফলসের ভ্যালুতে গিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যেহেতু আমাদের আরও শর্ত আছে, গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 40 হলে পাস করবে, তো এইখানে গিয়ে আমরা কি করব, এই ফলসের ভ্যালুতে এসে আমরা আবার একটা কন্ডিশন ব্যবহার করব, সেটা হচ্ছে ইফ কন্ডিশন। সো ইফ কন্ডিশন দিয়ে আবার আমরা যদি ট্যাপ প্রেস করি এবং একইভাবে কিন্তু আমারও এখানে আবার লজিক্যাল টেস্টটা দিয়ে আমরা কিন্তু ট্রু ভ্যালু দিতে পারবো। সো এখন এসে আমরা লজিক্যাল টেস্টটা আবার অ্যাপ্লাই করব। তো এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা যদি কি হয়, এখন গ্রেটার দেন অর ইকুয়াল টু 40 হয় তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে পাস করবে, পাস, দেন কমা। এই ফলসের ভ্যালুতে গিয়ে আমরা আবার লজিক অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে কি যদি গ্রেটার দেন 60 হয় তাহলে কি হবে, ফেল করবে। সো আমরা এখানে গিয়ে আমরা ফলসের ভ্যালুতে আবার ইফ ব্যবহার করব এবং এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা যদি গ্রেটার দেন 60 হয়, 60 থেকে বেশি হয় তাহলে এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আচ্ছা, এরপরে তো আমাদের আর কোনো ফলসের ভ্যালু নাই। এখানে আমরা যে কাজটা করতে পারি, আমরা চাইলে এটাকে ফাঁকা রেখে দিতে পারি। ডাবল ইনভার্টেড কমা মানে হচ্ছে কি এটা ফাঁকা থাকবে, ব্র্যাকেট ক্লোজ করতে হবে আমাকে। দেখেন এখানে একটা বিষয় হচ্ছে ব্র্যাকেট আপনাকে 3টা ব্র্যাকেট ক্লোজ করতে হবে। কেন, কারণ হচ্ছে যেহেতু আমরা 3টা ইফ ব্যবহার করেছি,
এই যে এখানে পার্পেল কালারের যে ব্র্যাকেটটা ফার্স্ট ওপেনিং ব্র্যাকেট সেটারই ক্লোজিং ব্র্যাকেট হচ্ছে এটা। এরপর আমাদের এই যে রেড কালারের ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, রেড কালার, এবং সর্বশেষ হচ্ছে আমাদের এই যে প্রথম ব্র্যাকেট ব্ল্যাক কালারের যে ব্র্যাকেটটা। সো এটা কমপ্লিট করে যদি আমরা এখন ইন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফেইল আসছে। কেন ফেইল আসছে? কারণ হচ্ছে এটা লেস দ্যান 25। আমরা যদি এটাকে 45 করে দেই তাহলে কি হবে? পাস করবে। আর আমাদের এখানে কি আছে? যদি 60-এর বেশি হয় তাহলে এক্সিলেন্ট হবে। তো আমি যদি এখানে 65 দেই তাহলে দেখেন এখানে কিন্তু কাজ করে না, এটা পাস করছে। কেন করছে? অর্থাৎ এখানে কিন্তু যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লজিক সবসময় প্রথম লজিকটা সে চেক দিবে। যেমন এই যে এখানে গেটার লেস দ্যান 40, যখন এই লজিকটা চেক দিবে তখন দেখবে যে যখন লজিকটা ফেইল করছে তখন কিন্তু সে দ্বিতীয় লজিকে আসবে, এবং দ্বিতীয় লজিকে আমাদের কি দেওয়া আছে? যদি ওই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 40 হয় তাহলে পাস করবে। তো দেখেন এখানে 65কে 40-এর থেকে বেশি না, বড় না, তো তার মানে এখানে তো লজিক ট্রু করছে, পাস করছে। তো যার কারণে আমার এখানে ট্রুর ভ্যালু কিন্তু পাস চলে আসছে। এই জন্য আমার কিন্তু এই যে পরবর্তীতে আমাদের আরেকটা কন্ডিশন দিয়ে আছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 60, এটা কিন্তু তখন কাজ করে নাই। কেন করে নাই? কারণ অলরেডি এটা 40 থেকে বড় 65, এই জন্য সে কিন্তু আমাকে সরাসরি ট্রুর ভ্যালু দিয়ে দিচ্ছে, ফলসের ভ্যালু কিন্তু দেয় নাই। ঠিক আছে? সো এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অবশ্যই আপনাকে আগে 60-র জন্য লজিক অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ 60-এর থেকে বেশি হলে এক্সিলেন্ট হবে। যখন আমরা এটা ব্যবহার করব এরপরে গিয়ে আমরা হচ্ছে যখন 40 ব্যবহার করব তখন কিন্তু সেটা কাজ করবে। কারণ যখন দেখবে যে সেটা 45, ফর এক্সাম্পল 45, তো 45 তো 60 থেকে বড় না, তখন সেখানে ফেইল করবে। ফেইল করলে সে পরে গিয়ে এইটার জন্য কাজ করবে। এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি এগুলোকে একটু কেটে দেই, আমাদের এইখানে গিয়ে লজিক যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে এটা যদি কি হয় গ্রেটার দ্যান 60, মানে আমরা 60-র জন্য আগে অ্যাপ্লাই করব, দেন কমা, ট্রুর ভ্যালু কি? এক্সিলেন্ট, EXCELLENT, এরপরে কমা, এরপরে গিয়ে আমরা আবার এই ফলসের ভ্যালুতে গিয়ে এখানে শর্ত দিবে হচ্ছে এটা যদি কি হয় গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 40, যদি হয় তাহলে সেটা পাস করবে। ঠিক আছে? আদারওয়াইজ ফাঁকা করে দিলাম। এই যে ব্র্যাকেট 3টা ক্লোজ করলাম অ্যান্ড দেন এখন ইন্টার প্রেস করি, তাহলে দেখেন এখানে কিন্তু এক্সিলেন্ট সুন্দরভাবে চলে আসছে। তার মানে কি? অর্থাৎ বিষয়টা হচ্ছে যখন এই ভ্যালুটা চেক দিয়ে দেখবে যে 40-এর থেকে কম, মানে প্রথম লজিকটা চেক দিবে 40-এর থেকে কম পেলে সে আমাকে ফেইল রেজাল্ট দিবে। কিন্তু যখন দেখবে যে এটা 45 তখন কি করবে? তখন সে পরের লজিকে চলে আসবে, কারণ এই লজিক তখন ফেইল করবে। তো পরের লজিকে এসে যখন দেখবে যে 45 তো 60 থেকে বেশি না, তার মানে এটাও কিন্তু ফেইল করবে, এবং ফেইল করে সে কী করবে? সর্বশেষ লজিক এই যে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 40, এখানে গিয়ে দেখবে যে এটা লজিক ঠিক আছে, তখন সে পাস দিবে। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 60 থেকে বেশি হলে এক্সিলেন্ট হবে। তো যেহেতু এটা 65, এই জন্য প্রথম লজিকে দ্বিতীয় লজিকে এটা কাজ করছে, এই জন্য আমাদেরকে এখানে এক্সিলেন্ট দিচ্ছে। তো এখন যদি আমরা এটাকে 45 করে দেই তাহলে দেখবেন পাস দিচ্ছে, এবং আমরা যদি 25 করে দেই তাহলে এটা ফেল দিচ্ছে। এখন এখানে ডাবল ক্লিক করলে বাকিগুলো অটোমেটিক চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। তবে এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু আমরা প্রথমে এটা ব্যবহার করছি, তারপর সর্বশেষ, তারপরে এটা। তো আমাদের এখানে রেফারেন্স টেবিলে যেভাবে আছে এভাবেই ব্যবহার করতে হবে, বিষয়টা এরকম না, আপনাকে অবশ্যই রুলস ফলো করতে হবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা সবসময় চেষ্টা করতে পারি বড় থেকে এই কাজটা করতে, অর্থাৎ বড় ভ্যালুটা থেকে আমরা হচ্ছে প্রথমে লজিকটা দিব, বড় ভ্যালুটা যখন ফেল করবে এর পরের লজিকটা পরবর্তী ভ্যালুতে আসবে। ঠিক আছে? সো এভাবে হলে সব থেকে বেটার হয়। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই যে লেস দ্যান 40, এটা কিন্তু আমরা সর্বশেষে ব্যবহার করতে পারি। আমরা যেহেতু এখানে শুরুতেই ব্যবহার করে দিচ্ছি লেস দ্যান 40, এটা কিন্তু আমি সবশেষেও ব্যবহার করতে পারি। কিভাবে? সো এটা আমরা একটু দেখব। তো এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা ইকুয়াল টু দিয়ে প্রথমে ইফ দিব, ট্যাপ প্রেস করব। তো এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে লজিক্যাল টেস্ট, এটা যদি গ্রেটার দ্যান 60, মানে আমরা বড় থেকে এটা করব, গ্রেটার দ্যান যখন 60 হবে তখন আমরা কি করব? এটার আমার ট্রুর ভ্যালু হবে এক্সিলেন্ট। আচ্ছা, এরপরে কমা, আবার আমরা ইফ ব্যবহার করব, নেক্সটেড ইফ। এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু কি হয় 40 হয় তাহলে কি হবে? পাস করবে, PASS।
দেখেন এইখানে যখন আপনি বড় থেকে ছোটোর দিকে করবেন তখন কিন্তু এখানে একটা সুবিধা হচ্ছে, এইখানে ফলসের ভ্যালুতেই কিন্তু আমি এখন ফেইলটা অ্যাড করে দিতে পারি। মানে হচ্ছে যখন সে 60 বেশি হবে তখন তো সে এক্সিলেন্ট দিবে, কিন্তু যখন দেখবে যে কোনো একটা ভ্যালু 45 তখন সে এটা ফেইল করবে, এবং সেকেন্ড লজিকে এসে দেখবে যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 40, তখন সে লজিকটা ট্রু পাবে এবং তখন সে পাস দিবে। আর যখন এখানে 25 হচ্ছে তার মানে কিন্তু আমার প্রথম লজিকটাও ফেইল, দ্বিতীয় লজিকটাও ফেইল। আর এটা ফেইল করলে আমরা কিন্তু এখানে ফলসের ভ্যালুতেই কিন্তু ফেইলটা লিখে দিতে পারবো। দেখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সট্রা করে আরেকটা ইফ কিন্তু আমাকে লেখা লাগতেছে না, এখন আমাদের জাস্ট দুইটা ইফেই আমরা কিন্তু এটা করতে পারবো। দেখেন, এখন যদি আমরা এটাকে 45 করি তাহলে পাস হবে, যদি 65 করি তাহলে এটা এক্সিলেন্ট হবে। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যখন আপনি বড় থেকে করবেন তখন কিন্তু এই যে এখানে ফলসের ভ্যালুতেই কিন্তু আপনি সব থেকে ছোটো যেটা সেটা কিন্তু আপনি দিতে পারেন। আবার আপনি চাইলে যদি মনে হয় যে আমি না আরেকটা কন্ডিশন ব্যবহার করব, তো সমস্যা নাই, আপনি এখানে ইফ দিয়ে আরেকটা কন্ডিশন ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে এটা যদি আমার লেস দ্যান কি হয়, লেস দ্যান 40 হয় তাহলে কি হবে, ফেইল করবে ট্রুর ভ্যালুতে। এখন আমরা এটা ট্রুর ভ্যালুতে দিচ্ছি, তখন কিন্তু আমাদের আর কোনো ফলসের ভ্যালু লাগবে না, কিন্তু তারপরেও আমরা এখানে ফলসের ভ্যালুতে যে ফাঁকা রেখে দিতে পারি, ব্র্যাকেট 3টা ক্লোজ করব, এন্টার দিব। এভাবে কিন্তু আপনারা এটা করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা 2 নাম্বার প্রবলেমটা দেখব, যেখানে হচ্ছে আমাদের বেশ কিছু প্রোডাক্টের প্রফিট দেওয়া আছে, যেমন পেন কত টাকা প্রফিট হয়েছে, পেন্সিল কত টাকা প্রফিট হয়েছে, এবং আমাদের এখানে রেফারেন্স যে টেবিলটা সেটাতে হচ্ছে কন্ডিশন দিয়ে দেওয়া আছে যে প্রফিট যদি গ্রেটার দ্যান 15,000 হয় তাহলে গুড, লেস দ্যান 15,000 হলে ব্যাড, এবং প্রফিট যদি 20,000-এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে এটা এক্সিলেন্ট হবে। তো যেমনটা আমি শুরুতেই বলেছিলাম যে আমরা এই ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে একদম বড়টা থেকে শুরু করব। তো আমরা এখন নেস্টেড ইফের মাধ্যমে এটা করব। তো প্রথমে ইকুয়াল টু ইফ, তারপরে ট্যাপ প্রেস করলাম। তো প্রথমেই হচ্ছে যে আমাদের এই লজিক্যাল টেস্টটা দিতে হবে যে এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা যদি কি হয়, গ্রেটার দ্যান 20,000 হয়। যদি 20,000 হয় তাহলে আমাদের এক্সিলেন্ট হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখন এখানে গিয়ে নেস্টেড ইফ ব্যবহার করব, আরেকটা ইফ ফলসের ভ্যালুতে ট্যাপ প্রেস করলাম, এবং এটা যদি কি হয় গ্রেটার দ্যান, যদি গ্রেটার দ্যান 15,000 হয় তাহলে সেক্ষেত্রে গুড। এখানে আমরা কিন্তু ফলসের ভ্যালুতে আপনি চাইলে একটা ইফ ব্যবহার করতে পারেন, করে সেক্ষেত্রে আপনি ট্রুর ভ্যালুতে ব্যাড দিতে পারেন, মানে লেস দ্যান 15,000-এর জন্য। বাট আমরা এখানে সরাসরি কিন্তু ব্যাড উল্লেখ করে দিতে পারি। ব্র্যাকেট দুইটা ইফ ব্যবহার করছে, দুইটা ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার প্রেস করি তাহলে দেখেন এখানে ব্যাড চলে আসছে। আচ্ছা, আমি এখানে ডাবল ক্লিক করলাম, বাকিগুলো কিন্তু আমার একইভাবে হয়ে গেছে। প্রবলেম নাম্বার 3, আমরা 3 নাম্বার প্রবলেমটা দেখব, যেখানে হচ্ছে আমাদের বেশ কিছু প্রোডাক্ট, আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে, এগুলো প্রোডাক্ট না, বেশ কিছু ব্যক্তির নাম দেওয়া আছে, নেম, এবং এখানে স্যালারি দেওয়া আছে। তো আমাদেরকে এখানে বলে দিছে যে যদি স্যালারি হয় কি হয়, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 20,000 তাহলে 1,000 টাকা, ফর এক্সাম্পল এটা হতে পারে 1,000 টাকা বোনাস পাবে, ঠিক আছে। আর স্যালারি যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 35,000 হয় তাহলে 2,000 টাকা বোনাস পাবে, আর যদি 20,000-এর কম হয় তাহলে 0 হবে। সো সিমিলারভাবে আমরা এটাও করব। সো এটা বের করার জন্য আমরা ইফ কন্ডিশন দিব, তারপর প্রথম লজিকটা হচ্ছে যেহেতু আমরা বড় থেকে শুরু করব তো 35,000 দিয়ে শুরু করতে পারি। সো এটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 35,000 হয় তাহলে হচ্ছে আমাদের 2,000 টাকা পাবে। যেহেতু এটা নাম্বার, সো আমরা কিন্তু সরাসরি ট্রুর ভ্যালুতে 2,000 এভাবে লিখে দিতে পারি। এরপরে কমা ইফ, সেকেন্ড লজিকটা হচ্ছে দেখেন আমি কিন্তু এই সেলটা সিলেক্ট করতে পারতেছি না, তো কি করব, আমরা এখানে তো ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি, যেমন নিচের কোনো একটা সেলে ক্লিক করে এখন যদি আমি কিবোর্ডের আপ বাটন, যেটা আপ বাটনটা একটা ক্লিক করি তাহলে দেখেন কিন্তু আমরা C35-এ কিন্তু চলে গেলাম। যদি এটা আমরা করব হচ্ছে অ্যাপটেক্সের মাধ্যমে, মানে হচ্ছে যেমন দেখেন এখানে আমরা ফর্মুলাটা বাম পাশে চলে যাচ্ছে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে এখান থেকে এই সেলে সিলেক্ট করে অ্যাপটেক্সে ক্লিক করব, তাহলে যেটা হবে ফর্মুলাগুলো কিন্তু এই কলাম বরাবর হবে। ইফ প্রথম লজিকটা হচ্ছে এটা যদি কি হয় গ্রেটার দ্যান ইকুয়াল টু 35,000 তাহলে আমার ট্রুর ভ্যালু হবে হচ্ছে 2,000 টাকা বোনাস পাবে, দেন কমা।
এখন আমরা নতুন করে আরেকটা ইফ ব্যবহার করবো নিশ্চয়ই। দেখেন এখানে কিন্তু আমার বাম পাশে কিন্তু যাচ্ছে না, একটা কলামের মধ্যেই কিন্তু আমার ফর্মুলাটা থাকতেছে। সো সেকেন্ড লজিকটা হচ্ছে যদি এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 20,000 হয় তাহলে সেক্ষেত্রে কি 1,000 টাকা পাবে, আদারওয়াইজ আমরা 0 করে দিতে পারি। ঠিক আছে, চাইলে আপনি এখানে আরেকটা ইফ ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে 0 করে দিলাম, কারণ হচ্ছে আমাদের এখানে 20,000 কম হলে 0, মানে বাকি ক্ষেত্রে আমাদের 0 আসবে। এন্টার প্রেস করলাম, চলে আসলো, ডাবল ক্লিক করি, তাহলে বাকিগুলো কিন্তু বের হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু কোনোটাই 0 হয় নাই, তার মানে হচ্ছে 20,000 কম কিন্তু নাই। সো আমরা একটু টেস্ট করে দেখি যে আসলে এটা কাজ করছে কিনা প্রপারলি। এই যে 42,483, এটাকে যদি আমরা 15,000 করে দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 0 চলে আসছে, মানে এটা কিন্তু প্রপারলি কাজ করছে। 4 নম্বর প্রবলেম, যেখানে হচ্ছে আমাদের বেশ কিছু সেলসম্যানের তথ্য দেওয়া আছে, যে তাদের যে সেলস অ্যামাউন্ট মানে কত টাকা তারা সেল করছে সেই রিপোর্টটা এখানে দেওয়া আছে। এখানে মূলত হচ্ছে তাদের সেলসম্যানদের যে তথ্যগুলো এখানে দেওয়া আছে, যে আমান, গালিব এবং রোহিত, এবং কমিশন 1, কমিশন 2, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের কমিশন 1 অ্যামাউন্টটা বের করতে হবে এবং কমিশন 2তে হচ্ছে রেটটা বের করতে হবে। মানে হচ্ছে এই যে ব্যক্তি 3জন সেলসম্যান, তাদের হচ্ছে কমিশনের অ্যামাউন্টটা বের করতে হবে আর হচ্ছে পার্সেন্টেজটা। অ্যামাউন্টটা মানে হচ্ছে এটা ফিক্সড অ্যামাউন্ট, ঠিক আছে, মানে হচ্ছে আমান যদি হয়, অর্থাৎ এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা যদি আমান হয় তাহলে 100 টাকা পাবে, গালিব হলে 200 টাকা পাবে, রোহিত হলে 300 টাকা পাবে। আরেকটা হচ্ছে সেলসের উপরে রেট, মানে হচ্ছে যদি আমান হয় তাহলে 10% পাবে তার সেলস অ্যামাউন্টের উপরে বেস করে, গালিব হলে 25% আর রোহিত হলে 30%। তো আমরা প্রথমে কমিশন 1টা বের করি। তো কমিশন 1টা বের করার জন্য আমরা এখানে ইফ ট্যাব প্রেস করব। প্রথম লজিকটা হচ্ছে এই যে এখানে এই সেলটা, এটা কি হয় যদি ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে আমান লিখতে হবে, যেহেতু আমরা এটা টেক্সট লিখতেছি আর এটা কিন্তু কেস সেন্সিটিভ না, মানে হচ্ছে আপনি চাইলে বড় হাতে ছোট হাতে আমান লিখতে পারেন, কোনো সমস্যা নাই, বাট একদম সেম টু সেম হতে হবে। তো যদি এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা যদি আমান হয় তাহলে কমা কি হবে 100 টাকা পাবে, কমা ফলসের ভ্যালুতে গিয়ে আমরা আবার ইফ ব্যবহার করব। এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা যদি ইকুয়াল টু কী হয়, গালিব হয়, গালিব হলে কী হবে 200 টাকা, এই যে গালিব হলে 200 টাকা। এরপরে কমা এখানে আমরা আবার ইফ ব্যবহার করব। ইফ যদি এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা যদি ইকুয়াল টু কী হয়, রোহিত হয়, তাহলে কি হবে 300 টাকা, আদারওয়াইজ ফাঁকা, ফলসের কোনো ভ্যালু নাই, আমরা ফাঁকা দিতে পারি। আচ্ছা, আপনি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারেন, এই যে এখানে যে ফলসের ভ্যালুতে আমি নতুন করে ইফ ব্যবহার করছি, এখানে আমরা ইফ ব্যবহার না করে কিন্তু 300 টাকা দিলে কিন্তু কাজ করতো। সেক্ষেত্রে আমানের জন্য 100, গালিবের জন্য 200, বাকি ক্ষেত্রে 300 কাজ করতো। কিন্তু এখানে একটা প্রবলেম থাকবে যদি আমরা ওইটা করতাম। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে, যেমন আমরা একটু দেখি আসলে প্রবলেমটা কী হবে। ধরেন এখানে ফলসের ভ্যালুতে আমরা কী করলাম, 300 দিয়ে দিলাম। কেন 300? কারণ আমান হলে 100, গালিব হলে 200, বাকি কি আছে, রোহিত আছে, রোহিতের জন্য অটোমেটিক কী হবে, ফলস হলে সেটা 300 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমাদের ব্র্যাকেট ক্লোজ করি নাই, ইয়েস করে দিলাম। দেখেন এখানে প্রবলেমটা হচ্ছে, আমি যদি এখান থেকে ডাবল ক্লিক করি তাহলে দেখেন আমানের জন্য 100, গালিবের জন্য 200, আর বাকি ক্ষেত্রে 300, মানে রোহিতের জন্য 300। তো রোহিতের নামটা চেঞ্জ করে যদি আমি অন্য কোনো নাম দেই সেখানেও কিন্তু 300 পাবে। ইভেন যদি আপনি এটা ডিলেটও করে দেন তারপরেও কিন্তু 300ই পাবে। তার মানে এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই সবগুলো কন্ডিশনই অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এখানে আমাদের অবশ্যই কি করতে হবে, এখানে আমরা ফলসের ভ্যালু দিব না, না দিয়ে আমরা এখানে আবার কন্ডিশন অ্যাপ্লাই করে দেবো। কারণ আমরা স্পেসিফিকভাবে ব্যক্তির নাম উল্লেখ করে দিব, যে যদি এই ব্যক্তি ইকুয়াল টু কী হয়, রোহিত হয়, তাহলে কি হবে 300 টাকা পাবে, আদারওয়াইজ ফাঁকা থাকবে। ব্র্যাকেট 3টা ক্লোজ করে এন্টার দেই, তাহলে কি হবে, চলে আসলো। এই যে এখন দেখেন আপনি যদি এই রোহিতটাকে ডিলিট করে দেন তাহলে কিন্তু ফাঁকা থাকবে। ঠিক আছে, রোহিতের জায়গায় অন্য কোনো কিছু দিলেও কিন্তু ফাঁকা থাকবে, কারণ আমরা বলছি শুধুমাত্র রোহিতের জন্য 300 টাকা, তখন রোহিত দিলে 300 টাকা চলে আসবে। আচ্ছা, এখন যদি আমরা এই যে পার্সেন্টেজ যেটা আছে এটা যদি বের করতে চাই তাহলে কিভাবে করব, ইকুয়াল টু প্রথমে হচ্ছে ইফ, দেন ট্যাব প্রেস করলাম। লজিক্যাল টেস্টটা কি, এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা যদি কি হয়, ইকুয়াল টু আমান হয়, তাহলে কি হবে 10% হবে। তো আমরা এখানে লিখে দিলাম
পার্সেন্ট, এরপরে কমা, তারপরে হচ্ছে আচ্ছা 10%। এখানে একটা বিষয় আছে, 10% যদি আপনি সরাসরি এভাবে দেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে ক্যালকুলেট করে মানে ফ্র্যাকশন আকারে দেখাবে, ঠিক আছে। বাট আপনি যদি চান যে একদম 10% এভাবেই দেখাবে তাহলে যেটা করতে হবে ইনভার্টেড কমা দুই পাশে দিতে হবে, তাহলে এটা টেক্সট ফরম্যাটে সরাসরি 10%টাই দেখাবে। সো আমরা দুইভাবেই দেখবো আর কি, যে প্রথমে আমরা এভাবেই দিয়ে দেখি যে আসলে রেজাল্টটা কী আসে। আচ্ছা এরপরে ফলসের ভ্যালুতে গিয়ে আমরা আবার ইফ ব্যবহার করব। এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা যদি কী হয় ইকুয়াল টু গালিব হয় তাহলে হচ্ছে কত পার্সেন্ট, 25%, 25% এবং কমা ইফ যদি এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা যদি ইকুয়াল টু কী হয় রোহিত হয় তাহলে 30%, আদারওয়াইজ ফাঁকা থাকবে। ব্র্যাকেট 3টা ক্লোজ করলাম, ইন্টার দিলাম, চলে আসলো। দেখেন এই যে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে 10% যে অ্যাপ্লাই হয়েছে এটা কিন্তু 0.1 দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ আমরা যদি ইকুয়াল টু দিয়ে কোনো একটা সেলে জাস্ট এক্সাম্পল দিয়ে বলতেছি যে এখানে 10% দিয়ে ইন্টার দেয় তাহলে কিন্তু কি দেখাবে 0.1। তার মানে এটা কিন্তু ফ্র্যাকশন আকারে বা ডিজিট আকারে ভগ্নাংশ আকারে দেখাচ্ছে। সো এটার একটা সলিউশন আছে, যদি আমরা এইভাবে বের করতে পারি, বের করে যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে পুরোটাকে সিলেক্ট করে আপনি এই যে এখান থেকে ফরম্যাট থেকে পার্সেন্টেজ করে দেবেন, তাহলে কিন্তু আমাকে 10%, 25, 30 এভাবে কিন্তু দেখাবে, ঠিক আছে। আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাই। আরেকটা ওয়ে হচ্ছে আপনি সরাসরি এই পার্সেন্টেজগুলোকে টেক্সট ফরম্যাটে দিতে পারেন, এই যে ইনভার্টেড কমা দিয়ে দিতে পারেন। সো আমরা যদি এই পার্সেন্টেজগুলোর আগে যদি ইনভার্টেড কমা দিয়ে দেই, এটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখি, তাহলে যেটা হবে এটা টেক্সট ফরম্যাটে হবে এবং সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে। ইন্টার দেই, দেখেন এখন কিন্তু আর ভগ্নাংশ আকারে দেখাচ্ছে না, ঠিক আছে, এখন কিন্তু আমাকে পার্সেন্টেজ আকারে দেখাচ্ছে। এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে আচ্ছা এইভাবে টেক্সট ফরম্যাটে দিলে কি আমরা এই যে সেলস অ্যামাউন্টের সাথে এটা ক্যালকুলেট করতে পারবো কিনা? অবশ্যই করতে পারবেন। যেমন যদি আমরা ইকুয়াল টু দিয়ে 1000-এর সাথে গুণ দেই 10%, তাহলে দেখেন 1000 10% কত, 100 টাকা চলে আসছে কিন্তু। তার মানে এটা কিন্তু ক্যালকুলেট করলেও কিন্তু কাজ করবে, টেক্সট ফরম্যাটের কারণে যে ক্যালকুলেট হবে না ব্যাপারটা এমন না, এটা কাজ করবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এরপরে হচ্ছে আমরা এই যে নেস্টেড ইফের ইফটা বের করলাম, এটারই হচ্ছে আমরা ইফসটা একটু দেখব, তারপরে আমরা প্র্যাকটিস 1 এবং প্র্যাকটিস 2টা দেখব, ঠিক আছে। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে যে 1 নাম্বার প্রবলেম যেটা নেস্টেড ইফের মাধ্যমে করছি, এই সিমিলার কাজটাই হচ্ছে এখন আমরা ইফসের মাধ্যমে করব। আমরা নেস্টেড ইফের মাধ্যমে কিভাবে করছি, যে প্রথমে একটা লজিক দিছি, আমাদের যে বেসিক যে লজিকের যে স্ট্রাকচার যেটা ওইটাই হচ্ছে ব্যবহার করছি। জাস্ট আমরা এখানে ফলসের ভ্যালুতে নতুন করে আরেকটা লজিক দিচ্ছি, যেহেতু আমার কন্ডিশন একাধিক আছে। আর এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি আমরা ইফস ব্যবহার করব। ইফ মানে তো যদি, কিন্তু ইফস হচ্ছে প্লুরাল, অর্থাৎ মাল্টিপল, একাধিক শর্তের ক্ষেত্রে আমরা ইফস ব্যবহার করি। তো ইফস দিয়ে ট্যাপ প্রেস করলাম। এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যদি একটু সিনট্যাক্সটা ফলো করি, এখানে কি বলা আছে, লজিক্যাল টেস্ট 1 ভ্যালু ইফ ট্রু 1, অর্থাৎ এখানে বিষয়টা কিন্তু কোনো ফলসের ভ্যালু থাকে না, এখানে লজিক টেস্ট থাকে এবং ট্রুর ভ্যালু থাকে, ঠিক আছে। অর্থাৎ লজিক ট্রু, লজিক ট্রু, লজিক ট্রু, এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এখানে লজিক্যাল টেস্ট 1 2 ভ্যালু ইফ ট্রু 1 দিয়ে আছে, কিন্তু আমরা যখন এটা কমপ্লিট করবো তখন কিন্তু এরপরে লজিক্যাল টেস্ট 2, লজিক ভ্যালু ইফ ট্রু 2 এভাবে কিন্তু হবে। তো আমাদের এখানে প্রথম লজিকটা দিব এবং আমরা বলছি এখানে বড় থেকে দিব, গ্রেটার দ্যান 60। তো প্রথম লজিকটা হচ্ছে এই মার্ক, এটা যদি গ্রেটার দ্যান কী হয় 60 হয় তাহলে কি হবে, এক্সিলেন্ট হবে। ট্রুর ভ্যালুতে এক্সিলেন্ট দিয়ে দিলাম, EXCELLENT। আচ্ছা কমা, দেখেন এখন কিন্তু আমাদের কোনো ফলসের ভ্যালু নাই। আমরা এখানে এই যে লজিক্যাল টেস্ট 2 মানে আর সেকেন্ড লজিকটা ব্যবহার করব, কি গ্রেটার দ্যান আর ইকুয়াল টু যদি 40 হয় তাহলে এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা যদি এখানে দেখেন, এখানে কিন্তু আপনাকে নতুন করে আর কন্ডিশন ইফ দিতে হচ্ছে না। আপনি একটা লজিক দিচ্ছেন, একটা লজিকের ওই লজিকের কারণে রিটার্নটা কি আসবে, ট্রুটা কি হবে সেটা আমরা দিলাম। সেকেন্ড লজিক আমরা অ্যাপ্লাই করব হচ্ছে গ্রেটার দ্যান আর ইকুয়াল টু যদি 40 হয় তাহলে কি হবে, পাস করবে। আর এরপরে 3 নাম্বার লজিক, সেটা হচ্ছে যেহেতু আমাদের এখানে ফলসের ভ্যালু নাই, তো আমরা কিন্তু এখন কিন্তু ফলসে ফেল দিতে পারতেছি না, আমাদেরকে আবার লজিক অ্যাপ্লাই করতে হবে যে এটা যদি লেস দ্যান 40 হয়, মানে 40-এর কম হয় তাহলে কি হবে, কমা ফেল। এখন কিন্তু জাস্ট একটা ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা ইন্টার প্রেস করি তাহলে কিন্তু হয়ে যাবে। এখন যদি ডাবল ক্লিক করি দেখেন একদম সেম টু সেম রেজাল্ট, একই রেজাল্ট আসবে,
জাস্ট একটা হচ্ছে নেস্টেড ইফের মাধ্যমে করলাম, আরেকটা হচ্ছে ইফসের মাধ্যমে করলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা এটাও যদি বের করতে চাই ইফসের মাধ্যমে, সো আমরা এটাও একটু বের করি। ইফস ট্যাব প্রেস করলাম, প্রথম হচ্ছে লজিক্যাল টেস্ট 1, যে প্রফিটটা যদি কি হয় গ্রেটার দেন 20,000, প্রফিটটা গ্রেটার দেন 20,000 হলে কি হবে, এখান থেকে আমরা দেখি এক্সিলেন্ট ইএক্স। আচ্ছা, এরপরে সেকেন্ড লজিকটা হচ্ছে এটা যদি কি হয় গ্রেটার দেন 15,000 হলে কি হবে, এখান থেকে 15,000 হলে গুড হবে। আচ্ছা, এরপরে থার্ড লজিক, আচ্ছা এখানে একটা মিস্টেক করছে আমরা, এটা হচ্ছে C19 হবে, এই যে C19। এরপর হচ্ছে থার্ড লজিক হচ্ছে এটা যদি কি হয় লেস দ্যান 15,000 কম হয় তাহলে কি হবে, ব্যাড হবে। ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা যদি একটাকে 15,000 করে দেই, দেখেন এখানে 15,000 করার কারণে নট অ্যাপ্লিকেবল আসছে, তাই না। আচ্ছা দেখি 15,000 অন করে দেখি কি আসে, গুড আসছে। 14,999 করি, ব্যাজ আসছে, কিন্তু 15,000 করলে কি হচ্ছে, নট অ্যাপ্লিকেবল। এটা কেন হলো, কারণ হচ্ছে দেখেন একটু বিষয় খেয়াল করে, যে আমরা কিন্তু 20,000-এর বেশি হলে এক্সিলেন্ট বলে দিছি, আবার 15,000-এর বেশি হলে কিন্তু গুড, 15,000-এর কম হলে ব্যাড। তার মানে 15,000-এর জন্য কিন্তু কোনো লজিক এখানে কিন্তু নাই, যার কারণে এটা আসছে এরকম। তো আপনাকে কি করতে হবে, হয় 15,000 অথবা তার থেকে ছোটো হলে ব্যাড হবে এটা করতে হবে, অথবা 15,000 অথবা তার থেকে বেশি হলে গুড হবে। সো আমরা এখানে একটা এটাই বেটার যে আমরা 15,000 প্লাস 15,000 থেকে বেশি, মানে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 15,000, মানে 15,000-কে সাথে নিয়ে গুড হবে। এখন দেখেন এখন কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে সিমিলারভাবে এটা আপনারা এইভাবে একইভাবে বের করতে পারেন। আমি এখানে হচ্ছে যে কমিশনটা বের করছি। আচ্ছা, 3 নাম্বারটা আপনারা একটু করে নেবেন ইনশাল্লাহ, একদম সেমভাবে করতে হবে। আমি একটু 4 নাম্বারটা দেখাই দিই এখান থেকে, যে এইটাকে আমরা কিভাবে ইপসের মাধ্যমে করতে পারি, কমিশন 1। সো ইপসের মাধ্যমে করার জন্য আমরা কি করব, এখানে কি ইকুয়াল টু ইপস ট্যাব প্রেস করলাম। প্রথমে লজিকটা হচ্ছে যে এই সেল ইকুয়াল টু কী হয়, যদি আমান হয় তাহলে ভ্যালু ট্রু কি 100 টাকা, দেন কমা চলে যাব। আবার এই সেল লজিক্যাল টেস্ট 2 যদি ইকুয়াল টু কী হয়, গালিব হয়, তাহলে কি হবে 200 টাকা, দেন কমা এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা যদি ইকুয়াল টু রোহিত হয় তাহলে কমা 300 টাকা, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইন্টার। দেখেন কত সহজে কিন্তু আমরা এটা বের করে ফেললাম ইফসের মাধ্যমে। সো ইফসের মাধ্যমে আমরা কিন্তু শর্টকাটেই বের করতে পারি, জাস্ট হচ্ছে ভ্যালু ইফ ট্রু, লজিক্যাল টেস্ট 1 এবং ভ্যালু ইফ ট্রু 1, মানে লজিক টেস্ট এবং ভ্যালু ইফ ট্রু, এটার মাধ্যমেই কিন্তু আমাদের এই পুরো কাজটা হবে। এভাবে আপনার যত কন্ডিশন আছে, আপনি মাল্টিপল একাধিক কন্ডিশন থাকলে এইভাবে কন্টিনিউয়াসলি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। একইভাবে আপনারা কমিশনটাও কিন্তু সিমিলারভাবে জাস্ট বের করতে পারবেন। আমি এটা আর দেখালাম না, যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, আপনারা এটা করতে পারবেন ইনশাল্লাহ। আমি এখন যাব হচ্ছে প্র্যাকটিস 1 এবং 2, এখান থেকে আমরা কয়েকটা প্র্যাকটিস আমরা দেখব। তো প্রথমে আমরা প্র্যাকটিস 1টা দেখব। এখানে বলা আছে কি যে ডিসকাউন্ট অ্যাপ্লিকেশন। সো আমাদেরকে বলা হচ্ছে যে এই স্টোর অফার্স ডিসকাউন্ট বেসড অন দ্য টোটাল পারচেস অ্যামাউন্ট। তো একটা স্টোর আমাদেরকে অফার করতেছে ডিসকাউন্ট কিসের উপরে ভিত্তি করে, বেসড অন দি টোটাল পারচেস অ্যামাউন্ট, পারচেস অ্যামাউন্টের উপর ভিত্তি করে। অর্থাৎ এখানে কিন্তু বেশ কিছু পারচেস অ্যামাউন্ট দেওয়া আছে, সো আমাদেরকে ডিসকাউন্টটা বের করতে হবে, ঠিক আছে। সো ডিসকাউন্টটা আমরা কীভাবে বের করব, সো বের করার জন্য আমাদেরকে এখানে কন্ডিশন শর্ত দিয়ে দিচ্ছে যে পারচেস ওভার 500 অ্যান্ড গেট আর 20% ডিসকাউন্ট। মানে যদি কোনো ব্যক্তি 500 টাকার বেশি পারচেস করে, কেনাকাটা করে, তাহলে সে ওই টাকার উপরে 20% ডিসকাউন্ট পাবে। এরপরে বলতেছে পারচেস বিটুইন 200 থেকে 500, তাহলে 10% ডিসকাউন্ট পাবে। মানে হচ্ছে যদি কেউ 200 থেকে 500 পর্যন্ত পারচেস করে এর মধ্যে, তাহলে সে 10% পাবে। গ্রেটার দ্যান 500 মানে কিন্তু 500 না, 500 থেকে বেশি, কিন্তু বিটুইন 200 থেকে 500 মানে 200 সহ 500 পর্যন্ত,
এরপরে 3 নাম্বার বলতেছে পার্সেস বিলো 200, মানে 200 থেকে যদি কম হয় তাহলে কোনো ডিসকাউন্ট পাবে না। সো আমরা এখন এটাকে কি করব, ইফের মাধ্যমে বের করি। প্রথমে ইফের মাধ্যমে বের করি, তারপরে আমরা ইফসের মাধ্যমে দেখব। সো ইফের মাধ্যমে, নেস্টেড ইফের মাধ্যমে যে প্রথম লজিকটা হচ্ছে এটা যদি কি হয় যে গ্রেটার দেন 500, 500 বেশি হয় তাহলে কি হবে, 20% ডিসকাউন্ট। সো আমরা ইনভার্টেড কমার মধ্যে 20% দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা যে কাজটা করব, এভাবে আমরা না দিয়ে আমরা সরাসরি ক্যালকুলেট করে দেব, অর্থাৎ ইফ যদি এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা যদি 500 থেকে বেশি হয় তাহলে কি হবে, আমরা এই সেলের সাথে মানে এই 150-এর সাথে কি করব, গুণ করে দেব কত পার্সেন্ট, 20%। তাহলে কিন্তু সরাসরি আমরা মানে ডিসকাউন্ট যে প্রাইসটা সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। এখন এখানে আপনি কোশ্চেন করতে পারেন যে এটা তো 500 বেশি না, কিন্তু কেন আমরা 20% গুণ দিলাম। আচ্ছা, আমরা তো এখানে একটা লজিক ব্যবহার করছি, আমরা তো এখানে 3টা লজিক ব্যবহার করবো, তাই না। সো যেই লজিকটা মিলবে সেটাই কাজ করবে। যেহেতু এটা 500 বেশি না তার মানে এটা কাজ করবে না, কিন্তু যেহেতু এটা 200 থেকে কম তখন সে কী করবে, সেটাইকে কিন্তু গুণ দিবে, তাই না বিষয়টা। সো এখন আমরা সেকেন্ড 2 নাম্বার লজিকটা দেখব। সো 2 নাম্বার লজিকটার জন্য আমরা কি করব, যে এখানে যেহেতু ভ্যালু ইফ ফলস, মানে যেহেতু আমরা ইফের মাধ্যমে করতেছি, সো ফলসের ভ্যালুতে আমরা এখন আবার ইফ ব্যবহার করব। লজিক্যাল টেস্ট হচ্ছে কি, এটা যদি কি হয় গ্রেটার দেন অর ইকুয়াল 200। দেখেন এখানে কিন্তু আমরা বলছি 500 থেকে বেশি হলে 20% গুণ হবে, আবার বলতেছি যে 200 অথবা 200 থেকে বেশি, তার মানে কিন্তু এটা কিন্তু 500 পর্যন্ত গিয়ে থেমে যাবে। কেন, কারণ 500-র উপরে তো আমার প্রথমেই কন্ডিশন শর্ত দিয়ে আছে, আর আমরা জানি যে শর্ত প্রথমটা চেক দেয়, চেক দিয়ে যদি ট্রু হয় তাহলে দ্বিতীয়টা যায় না। কিন্তু যখন সে দেখবে যে একটা ভ্যালু 500 থেকে কম তখন সে পরের লজিকে আসবে এবং তখন দেখবে যে এখানে 200 থেকে বেশি কিনা, তখন সেই ক্ষেত্রে আমাকে কি করবে, এটার রেজাল্টটা দিবে। তো আমরা এখান ট্রু দেবো কত, 10%, তার মানে আমরা এই সেলের সাথে সরাসরি গুণ দিয়ে দিলাম 10%। দেন কি করব, কমা। এখন ফলসের ভ্যালুতে কি করব, এইখানে ফলসের ভ্যালুতে আপনি কিন্তু আরেকটা ইফ ব্যবহার করতে পারেন অথবা সরাসরি আপনি 0 দিয়ে দিতে পারেন, কারণ যেহেতু নো ডিসকাউন্ট, কোনো বোনাস পাবে না 200 কম হলে। তাহলে একটা হচ্ছে 500 বেশি হলে 20%, আরেকটা হচ্ছে 200 থেকে ওই 500 পর্যন্ত হলে কি হবে 10%, আর বাকি সমস্ত ক্ষেত্রে 0 হয়ে যাবে। আপনি এখানে আরেকটা ইফ ব্যবহার করে কিন্তু ওই যে লেস দ্যান 200 করে সেখানে কিন্তু ট্রুর ভ্যালুতে 0 দিতে পারতেন, কিন্তু আমরা এখানে সরাসরি উল্লেখ করে দিলাম, ব্র্যাকেট 2টা ক্লোজ করে ইন্টার প্রেস করি, দেখেন চলে আসছে 0। কেন, কারণ এটা কিন্তু 200-র কম, এই জন্য 0 আসছে। তো এটাকে যদি আমি 450 করি তাহলে কি হবে, দেখেন 45 টাকা, মানে 450-এর 10% 45 টাকা আমাকে দিচ্ছে। বাট এটা যদি আমি 1000 টাকা করে দিই তাহলে কত আসছে, 200, কারণ তখন 1000-এর উপরে 200 মানে হচ্ছে 20% ডিসকাউন্ট অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। সেখানে ডাবল ক্লিক করলে কিন্তু বাকিগুলো চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। এখন ফাইনাল প্রাইসটা কীভাবে বের করবেন, জাস্ট হচ্ছে আমার পার্সেস অ্যামাউন্টের সাথে ডিসকাউন্ট প্রাইসটা কী হয়, মাইনাস হয়। তো এটা মাইনাস করে দিলাম, ইন্টার দিলাম, তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল প্রাইস। 2 নাম্বার প্রবলেমটা দেখব, এটা হচ্ছে শিপিং কস্ট বের করতে হবে। সো এখানে বলা হচ্ছে যে এ কোম্পানি চার্জ শিপিং কস্ট, একটা কোম্পানি শিপিং কস্ট চার্জ করতেছে বেসড অন দি ওয়েট অফ দি প্যাকেজ, প্যাকেজের ওয়েটের উপরে বেস করে শিপিং চার্জ। তো এখানে বলতেছে ওভার 20 LBS, এটা সম্ভবত LBS অথবা IBS হতে পারে, আর এটা একটা ইউনিট আর কি, মানে প্যাকেজের একটা ওয়েটের ইউনিট। তো যদি ওভার 20 হয় IBS তাহলে কি হবে, তাহলে 20% মানে 25 টাকা হচ্ছে শিপিং চার্জ হবে, ঠিক আছে। এটা IBS অথবা LBS হতে পারে, সো আমি এটা LBS খুব সম্ভবত হবে। তো ওভার 20 LBS যদি হয় তাহলে এটা 20%, সরি আমরা 20% বলতেছি, এটা হচ্ছে 20 টাকা কমিশন পাবে। আচ্ছা আমি একটা কাজ করি এখানে, সেটা হচ্ছে আসলে এটা IBS না LBS এটা একটু চেক দিতে পারি। সো আমরা একটু গুগলে আসি, ক্রোম ব্রাউজারে, এখানে আমি লিখে দেই হচ্ছে হোয়াট ইজ IBS।
আচ্ছা, তার মানে এটা আইবিএস খুব সম্ভবত হবে না। হোয়াট ইজ এলবিএস? আচ্ছা, এই যে তার মানে এটা বোঝা গেল যে দি কি অ্যাব্রিভিয়েশন ফর পাউন্ড, ইউনিট অফ ওয়েট। আচ্ছা, তার মানে এটা কিন্তু একটা ওয়েটের ইউনিট, ঠিক আছে? তো তার মানে এটা হচ্ছে এলবিএস হবে। আচ্ছা, সো আমরা এখন এটা দেখব যে যদি 200-র বেশি এলবিএস হয়, ওয়েটটা যদি 200-র বেশি হয়, তাহলে $25 হচ্ছে, $25 হচ্ছে শিপিং চার্জ। আর যদি বিটুইন 10 থেকে 20, মানে 10 থেকে 20 পর্যন্ত হলে 15, 5 থেকে 10 পর্যন্ত হলে 10, এবং যদি 5-এর কম হয়, লেস দ্যান 5, তাহলে $5 শিপিং চার্জ হবে। সো আমরা এটা একটু এখানে বের করব। এটা আমরা ইফসের মাধ্যমে বের করি। ইফস ট্যাপ প্রেস করলাম, প্রথমে লজিক্যাল টেস্ট 1, এই ভ্যালুটা যদি কি হয় ওভার 20, মানে 20 এলবিএস থেকে বেশি হয়, তাহলে কি হবে, $25 পাবে। এখন আপনি এখানে কি ডলার সাইনটা ব্যবহার করবেন? না, এটা আমরা ডলার সাইন ব্যবহার করব না। ডলার সাইন হচ্ছে আমরা ফরম্যাট থেকে ব্যবহার করব, ঠিক আছে? আমরা সরাসরি এখানে লিখে দেবো 25। আপনি ডলার চাইলে ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু সরাসরি ডলার লিখলে এভাবে কাজ করবে না, তখন সেটা টেক্স হয়ে যাবে। আর আপনি $25 লিখতে চাইলে অবশ্যই আপনাকে ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে লজিক্যাল টেস্ট 2 কি, এটা যদি কি হয় গ্রেটার দ্যান অর ইকুয়াল 10, তাহলে কি করবে, 10 থেকে সে 20 পর্যন্ত আমাকে রেজাল্ট দিবে, ঠিক আছে? কি দিবে, 15। এরপরে যদি এই সেলটা গ্রেটার দেন অর ইকুয়াল কত হয়, 5 হয়, তাহলে কি দিবে, 10 দিবে। আদারওয়াইজ আমরা সরাসরি লিখে দিতে পারি 5। আচ্ছা, এখানে তো আদারওয়াইজ 5 দিলে কাজ করবে না, কারণ আমরা ইফসের মাধ্যমে ব্যবহার করতেছি না। তো সুতরাং আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদের কমা দিয়ে লজিক্যাল টেস্ট 4 ব্যবহার করতে হবে। 4 নাম্বার লজিক হচ্ছে এটা যদি কি হয়, লেস দেন 5 হয়, 5-এর কম হলে তখন সেক্ষেত্রে $5 হবে। ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টার দিলাম, দেখেন চলে আসছে। যেহেতু এটা 5-এর কম, এই জন্য আমাকে 5 দিছে। আচ্ছা, এখানে 25 দিছে কেন, কারণ 25 হচ্ছে 20 থেকে বেশি, এই জন্য 25 দিয়েছে। 3 নাম্বার পারফরমেন্স বোনাস, এ কোম্পানি অ্যাওয়ার্ড বোনাস বেসড অন দি এমপ্লয় পারফরমেন্স রেটিং। তো এমপ্লয় পারফরমেন্স রেটিংয়ের উপর বেস করে তাদেরকে বোনাস দিবে, যে রেটিং অফ 5, মানে রেটিং অফ 5 দ্বারা কী বোঝায়, মানে যদি 5 রেটিং হয় তাহলে 1000 বোনাস, 4 রেটিং হলে 750, 3 হলে 500, আর যদি 3-এর থেকে কম হয় তাহলে কোনো বোনাস পাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এমপ্লয়ের নেম দেওয়া আছে এবং তাদের রেটিং, পারফরমেন্স রেটিং দেওয়া আছে। আমরা এখন বোনাসটা বের করব। সো আমরা এটা ইফসের মাধ্যমে বের করি। ইফস ট্যাপ প্রেস করলাম। ইফ এবং ইফস দুইটার মাধ্যমেই করতে পারবেন। তো এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে, এটা যদি কি হয়, এটা কিন্তু এখন গ্রেটার দ্যান হবে না, কারণ বলছে রেটিং যদি 5 হয়, তার মানে ইকুয়াল টু 5। যদি 5 হয় তাহলে কি হবে, $1000। এরপরে যদি এটা কি হয়, ইকুয়াল টু 4 হয়, তাহলে 750, দেন কমা, এরপরে আচ্ছা আমরা এটা সিলেক্ট করতে পারতেছি না, নিচেরটা সিলেক্ট করে উপরে যাই। এটা যদি কি হয়, ইকুয়াল টু 3 হয়, তাহলে হচ্ছে 500। আমরা এখানে কমা, এরপরে হচ্ছে আবার এটা যদি কি হয়, লেস দ্যান 3, লেস দ্যান 3 হইলে তখন হচ্ছে সেক্ষেত্রে কী হবে, নো বোনাস। তাহলে আমরা এখানে 0 দিয়ে দিতে পারি, অ্যান্ড দেন ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম, 1000। এই যে এখানে 3-এর জন্য 500, 4-এর জন্য, আচ্ছা এখানে আমরা মনে হয় একটা মিস্টেক করছি, এই যে 750-এর পর 2 চলে আসছে। তো দেখেন 4-এর জন্য 750, 5-এর জন্য 1000, 3-এর জন্য 500, আর বাকি যেগুলো 2 বা 1 এগুলো কিন্তু আমার 0 হবে, ঠিক আছে? সো এরপরে হচ্ছে আমাদের ট্যাক্স ক্যালকুলেশন। এ কোম্পানি ক্যালকুলেট ট্যাক্স বেস অন ইনকাম লেভেল, ইনকাম লেভেলের উপর ট্যাক্স ক্যালকুলেট করতে বলতেছে। সো আমরা একটু বের করব। সো ট্যাক্স রেটটা বের করব প্রথমে। এখানে ইনকাম অ্যাবভ যদি 1 লাখের বেশি ইনকাম হয় তাহলে 30% ট্যাক্স হবে, ঠিক আছে? সো এটা আমরা যদি, আচ্ছা এটা আমরা ইফের মাধ্যমে বের করি। সো প্রথমে হচ্ছে এই অ্যামাউন্টটা যদি কি হয়, গ্রেটার দ্যান অ্যাবভ, দেখেন এখানে একটা বিষয় হচ্ছে অ্যাবভ, ওভার, গ্রেটার দ্যান, মোর দ্যান, এগুলো সিমিলার ওয়ার্ড। আরেকটা আছে এক্সিড, মানে হচ্ছে অতিক্রম করা।
এই ধরনের ক্ষেত্রে আমরা গ্রেটার দ্যান সাইনটা ব্যবহার করব। সো যদি 1 লাখ হয় তাহলে হচ্ছে কমা, রেটটা হবে 30%, ইনভার্টেড কমার মধ্যে 30% দিলাম, দেন কমা। যেহেতু আমরা নেস্টেড ইফ ব্যবহার করতেছি, তার মানে এখানে আমাদের ফলসের ভ্যালুতে আবার ইফ ব্যবহার করতে হবে। এটা যদি কি হয় বিটুইন 50,000, তার মানে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 50,000 যদি হয় তাহলে সেক্ষেত্রে কত পার্সেন্ট হবে, 20%। আচ্ছা, দেন কমা। আচ্ছা, বাকি ক্ষেত্রে আমরা এখন কিন্তু এখানে আমরা 10% দিয়ে দিতে পারি ইজিলি, 10%, ব্র্যাকেট দুইটা ক্লোজ করে ইন্টার দিলাম, চলে আসলো। ঠিক আছে, 1 লাখের উপরে হলে 30%, আর হচ্ছে 50-এর থেকে 1 লাখের মধ্যে হলে 20%, যেমন এটা। আর এটা যদি 50-এর কম হয় তাহলে 10%। এখন ট্যাক্স অ্যামাউন্টটা যদি বের করতে চান কী করবেন, জাস্ট এই অ্যামাউন্টের সাথে গুণ দিয়ে দিতে হবে এই রেটটা, তাহলে আপনার ট্যাক্সের যে অ্যামাউন্টটা, কত টাকা ট্যাক্স দিতে হবে সেটা কিন্তু এখানে বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে 5 নম্বর বলতেছে প্রাইস ডিসকাউন্ট টার্স, এই স্টোর অফার ডিসকাউন্ট বেসড অন দ্য টোটাল পার্সেস অ্যামাউন্টের উপরে ডিসকাউন্ট দিবে। দেখেন এখানে বলতেছে কি পার্সেস ওভার 1000, 1000-এর বেশি হলে 20%, পার্সেস বিটুইন 500 থেকে 1000, তার মানে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 500 হলে 10, এরপরে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 200 হলে 5, আর লেস দ্যান 200 হলে নো বোনাস। ঠিক আছে, সিমিলারভাবে কিন্তু একদম সেমভাবে আপনারা এটা বের করতে পারবেন। প্রথমে রেটটা বের করবেন, ইনভার্টেড কমার মধ্যে পার্সেন্টেজটা দিবেন, তারপরে ডিসকাউন্ট অ্যামাউন্ট, মানে হচ্ছে এই পার্সেস অ্যামাউন্টের সাথে ডিসকাউন্ট রেটটা গুণ দিবেন, তাহলে ডিসকাউন্ট অ্যামাউন্টটা বের হবে। যে অ্যামাউন্টটা বের হবে সেটা কি করতে হবে, এই পার্সেস অ্যামাউন্টের সাথে ডিসকাউন্ট অ্যামাউন্টটা মাইনাস করে দিলেই কিন্তু আমাদের ফাইনাল প্রাইসটা এখানে বের হয়ে যাবে। ঠিক আছে, সো এটা আপনারা করতে পারবেন। আচ্ছা, আমি এটা করে দেই, এটা আমরা ইফসের মাধ্যমে করি। ট্যাপ প্রেস করলাম, প্রথম লজিকটা হচ্ছে এটা যদি কি হয় গ্রেটার দেন 1000, সরি, যদি গ্রেটার দেন 1000 হয় তাহলে কি হবে 20%, এরপরে কমা। এটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 500 হয় তাহলে কি হবে 10%, এবং এটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 200 হয় তাহলে কি হবে 5%, দেন কমা। এটা যদি লেস দেন 200 হয় তাহলে কি 0 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টার প্রেস করলাম, তাহলে কিন্তু চলে আসলো। দেখেন প্রথমটা 0 কারণ এটা 200 থেকে কম। এখন আমরা ডিসকাউন্ট অ্যামাউন্টটা বের করবো কীভাবে, জাস্ট এটার সাথে এটা গুণ দেব, তাহলে আমাদের ডিসকাউন্ট অ্যামাউন্টটা বের হলো। ঠিক আছে, যেখানে ডিসকাউন্ট পাচ্ছে সেটা বের হলো। ফাইনাল প্রাইসটা কী করব, এখানে আমরা মূল প্রাইসের সাথে ডিসকাউন্টের যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা মাইনাস করে দিব, তাহলে আমাদের ফাইনাল প্রাইসটা হচ্ছে এই অ্যামাউন্টটা। অর্থাৎ এখানে কিন্তু এই যে 150, এটাকে ডিসকাউন্ট অ্যাপ্লাই হয় নাই বলে আমার 150-ই ফাইনাল প্রাইস, কারণ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে না, কিন্তু যেখানে ডিসকাউন্ট আছে সেখানে কিন্তু অটোমেটিক মাইনাস করে দিচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখব হচ্ছে প্র্যাকটিস নাম্বার 2। এখানে বেশ কয়েকটি প্রবলেম আছে। প্রথমে হচ্ছে স্যালারি ইনক্রিমেন্ট। এ কোম্পানি প্রোভাইড স্যালারি ইনক্রিমেন্ট বেসড অন ইয়ার অফ সার্ভিস। তো বছরে তার এমপ্লয়ীদেরকে হচ্ছে কি করবে, ইনক্রিমেন্ট করবে স্যালারি, এবং বলে দিচ্ছে মোর দ্যান 10 ইয়ার্স। যদি কোনো একজন এমপ্লয়ের 10 বছরের বেশি জবের এক্সপিরিয়েন্স মানে জব করে থাকে তাহলে সে 15% ইনক্রিমেন্ট পাবে। তার মানে এখানে কিন্তু আমরা ইফ অথবা ইফসের মাধ্যমে বের করতে পারবো কিভাবে, যে এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা যদি গ্রেটার দেন 10 হয় তাহলে কি হবে 15% হবে। রেটটা বের করবো আমরা ইনভার্টেড কমার মধ্যে 15%। এরপরে হচ্ছে সেকেন্ড লজিকে কি করব, গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি 5 হয় তাহলে 10, এবং লেস দ্যান 5 হলে 5% ইনক্রিমেন্ট হবে, তাহলে কিন্তু আমাদের ইনক্রিমেন্টটা বের হয়ে যাবে। তো যে রেটটা বের হবে সেটাই হচ্ছে কারেন্ট স্যালারির সাথে গুণ দিলে আমার নিউ স্যালারিটা বের হবে। ঠিক আছে, তাহলে এটাও আপনারা একটু করে নেবেন। আমি এখানে সবগুলো আর দেখাচ্ছি না, কারণ দেখাইতে গেলে অনেক বেশি ভিডিওটা লং হয়ে যাবে। তো আপনারা এটা নিজে নিজে প্র্যাকটিস করবেন। তারপরও প্র্যাকটিস করতে গিয়ে যদি কোথাও আটকে যান বা কোনো প্রবলেম ফেস করেন, ভিডিওটা ইউটিউবে থাকবে, অবশ্যই আপনারা ইউটিউবে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা। এরপরে ইউনিভার্সিটি, আমি জাস্ট একটু এগুলো ব্রিফ করে দিচ্ছি যে এগুলো কী হবে। এই ইউনিভার্সিটি ডিসাইড অ্যাডমিশন বেসড অন দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া।
স্কোর অ্যাবভ 90, যদি 90-এর বেশি হয় তাহলে অ্যাকসেপ্ট উইথ স্কলারশিপ, এটা আসবে। স্কোর বিটুইন 75 থেকে 90, তার মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 75 হবে। আর স্কোর বিলো 75 মানে 75-এর কম হলে তখন রিজেক্টেড হবে। তো এটাও কিন্তু সিমিলারভাবে আপনি নেস্টেড ইফ অথবা ইফসের মাধ্যমে বের করতে পারবেন। ইউটিলিটি বিল ক্যালকুলেশন, ইউটিলিটি বিল কীভাবে ক্যালকুলেট করতে পারবেন? ইউটিলিটি কোম্পানি ক্যালকুলেট দ্য বিল বেসড অন দ্য কনজামশন অফ ইউনিট কত ইউনিট খরচ হচ্ছে এটার উপর বেস করে তারা কি করবে, পার ইউনিটের প্রাইস নির্ধারণ করে দিচ্ছে যে ইউনিট অ্যাভব যদি 500 বেশি হয় তাহলে 0.25, যদি 200 অথবা যদি 200 থেকে 500 পর্যন্ত হয় 0.20, আর 200 কম হলে। এগুলো একদম দেখেন, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু একদম সিমিলার, জাস্ট আপনারা একটা করতে পারবেন, বাকি সবগুলোই করতে পারবেন, ঠিক আছে? সো এটাও বের করতে পারবেন ইজিলি। ট্রাভেল রিইম্বার্সমেন্ট, তো এ কোম্পানি রিইম্বার্স ট্রাভেল এক্সপেন্স বেসড অন দি ডিস্টেন্স ট্রাভেল, দূরত্বের উপর ভিত্তি করে তারা কি করবে, পার কিলোমিটার যে প্রাইসটা আছে সেটা নির্ধারণ করবে আর কি। তো ডিস্টেন্স অ্যাবভ যদি 1000 কিলোমিটার উপর হয় তাহলে পার কিলোমিটার 0.50 হবে। গ্রেটার দ্যান ইকুয়াল টু 500 দিতে হবে ডিস্টেন্স বিটুইন 500 থেকে 1000-এর জন্য। আর গ্রেটার দ্যান ইকুয়াল টু 100 দিতে হবে 100 থেকে 499-এর জন্য। আর লেস দ্যান 100 দিলে হচ্ছে আপনার এটা বের হয়ে যাবে আর কি, 0.20 পার কিলো হচ্ছে। তো এটা হচ্ছে প্রথমে রেটটা বের করবেন, ঠিক আছে? ইম্বার্সমেন্ট রেট, আচ্ছা এখানে রেট মূলত না, মূলত হচ্ছে এটা ইম্বার্সমেন্ট অ্যামাউন্ট, এটা অ্যামাউন্ট বের করতে হবে, এটা মূলত রেট না, এটা হচ্ছে অ্যামাউন্টটা বের করতে হবে, ঠিক আছে? মানে এই যে 0.50 0.40 এই অ্যামাউন্টটা প্রথমে বের করবেন, ঠিক আছে? এখানে একটু কোশ্চেনে ভুল হয়েছে, মূলত আমাদের অ্যামাউন্টটা বের করতে হবে। অ্যামাউন্টটা বের করে তারপরে কি করতে হবে, টোটাল রিইম্বার্সমেন্টের জন্য আমরা কি করতে পারবো, ডিস্টেন্সের সাথে সেই অ্যামাউন্টটা গুণ করে দিলে কিন্তু আমার টোটাল যে কত টাকা মানে এক্সপেন্সটা হচ্ছে সেটা কিন্তু এখানে বের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা 5 নাম্বার সর্বশেষ, আচ্ছা আমাদের এখানে অনেকগুলো আছে প্র্যাকটিস, এখানে কতগুলো ছিল, ও আচ্ছা এখানে তো আমাদের আরও অনেকগুলো নিচের দিকে ছিল, আমি খেয়াল করি নাই, 5টা পর্যন্ত আমরা দেখেছি এখানে। আচ্ছা এখান থেকে একটু দেখি 6 নাম্বার, এটা তো আমরা বের করলাম। 6 নাম্বার হচ্ছে এমপ্লয় পারফরমেন্স ইভ্যালুয়েশন, এই যে সিমিলারভাবে দেখেন স্কোর অফ 90 অ্যান্ড অ্যাবভ। আচ্ছা স্কোর অফ 90 অ্যান্ড অ্যাবভ মানে হচ্ছে 90 অথবা যদি 90 থেকে বেশি হয় তাহলে এক্সিলেন্ট হবে। আর বিটুইন 75 মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 75, বিটুইন 60 গ্রেটার দ্যান ইকুয়াল টু 60, বিলো 60 মানে লেস দ্যান 60, ঠিক আছে? একইভাবে হচ্ছে যে লেভেল অ্যাবভ, এটাও কিন্তু সিমিলার, একদম সেম টাইপের, এটাও সেম টাইপের। সো এইগুলো প্রত্যেকটা আপনারা বের করবেন, ঠিক আছে? আচ্ছা আমি ছিলাম হচ্ছে কোথায়, ইন্স্যুরেন্স 2nd নাম্বার, এখানে ছিলাম। এই যে অ্যাবভ যদি 60 হয়, এস বিটুইন বিলো, তারপরে হচ্ছে সিমিলারভাবে এখানেও অ্যাবভ বিটুইন বিলো, একইভাবে এখানেও সেম। তার মানে কি যে এখানে বাকি যতগুলো আছে সবগুলো কিন্তু সেমভাবেই কিন্তু আপনাকে বের করতে হবে, ঠিক আছে? তো আমি আর সামনে এগুলো প্রত্যেকটা দেখাইতে গেলে অনেক বেশি টাইম লাগবে। সো আপনারা প্রত্যেকটাই একদম নেস্টেড ইফের এখানে যে 4টা প্রবলেম আছে এটা সলভ করবেন, তারপর হচ্ছে প্র্যাকটিস 1 এবং প্র্যাকটিস 2 দুইটাই সবগুলো কমপ্লিট করবেন। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ, এবং আপনাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো আজকের লেকচারটা এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। আগামী দিন আমরা আমাদের কন্ডিশনের সর্বশেষ লেকচার 20 নাম্বার লেকচারটা আগামী দিন আমরা দেখবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।